পুলিশ কর্তা দেবাশিস ধর আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। স্বাগত আপনাকে দেবাশিস বাবু। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর একটি রিপোর্ট দিচ্ছে, তাতে যে তথ্য, ভয়ঙ্কর তথ্য, যেখানে বলা হচ্ছে বাংলা জুড়ে ছড়িয়ে পড়ছে জঙ্গি জাল, সরকারি কর্মীদের একাংশ হেল্প করছে তাতে, বিশেষ করে উত্তরবঙ্গ, মালদহ, শিলিগুড়ি, এদিকে নজরে মুর্শিদাবাদ রয়েছে। জাল শংসাপত্র তৈরি হচ্ছে, পাসপোর্ট তৈরি হচ্ছে, আধার তৈরি হচ্ছে। দেবাশিস বাবু, দেখুন, এইটা আমরা আপনি বলবেন যে আজকে এই যেটা রিপোর্টটা সব শুনছিলাম যে বাংলাদেশের এই ঘটনার পরে, কিন্তু আমরা বলেছি এটা দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটছে এবং বাংলা জুড়ে যে জঙ্গিদের জাল এই বিস্তার করাটা, এই যে বাংলাদেশ এবং পাকিস্তানের একটা প্রচ্ছন্ন মদদ বা ইসলামিক বিভিন্ন কান্ট্রিদের একটা নির্দিষ্ট একটা পরিকল্পনা রয়েছে, তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টকে জুড়ে একটা বৃহত্তর ইসলামিক ফ্রন্ট বা রাষ্ট্র তৈরি করার যে ব্যাপারটা, সেটা কিন্তু দীর্ঘদিনের পরিকল্পনা এবং এটার জন্য দীর্ঘদিন ধরে এরা জাল বুনে চলেছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে স্থানীয় প্রশাসন এবং যারা আমাদের সরকারে রয়েছেন সেই দল, তারা কিন্তু দীর্ঘদিন ধরে জানি না কি দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করে কি স্বার্থে যে এইভাবে তাদের দিয়ে মদত দিয়ে চলেছে, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার নির্লজ্জ প্রয়াস। এবং তার থেকে আরো বড় ঘটনা হচ্ছে যে ধরনের অফিসাররা বা কর্মীরা যারা সরকারি কর্মচারী রয়েছেন মদত দিয়ে চলেছেন, তাদের আরো বেশি পানিশমেন্ট হওয়া উচিত। আমরা দীর্ঘদিন ধরে এটা বলেছি। আর আজকে যে দেশের নিরাপত্তা এই জায়গায় দাঁড়িয়েছে, যেখানে অর্থ ব্যবস্থা থেকে আরম্ভ করে, যেখানে রাষ্ট্রের নিরাপত্তা থেকে আরম্ভ করে, ইন্টারনাল সিকিউরিটি থেকে আরম্ভ করে, আজকে এত যে প্রত্যেকটি ঘটনা ঘটছে, এই যে মোথাবাড়ি থেকে আরম্ভ করে যা যা ঘটছে, প্রত্যেক দিন হয়তো একটা করে ঘটছে, আমরা জানতে পারছি খুবই কম। আজকে কিন্তু বাংলায় আজ থেকে 20 বছর আগেও এই ধরনের ঘটনা ঘটতো না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনা আজকে কিন্তু আমাদের সত্যিকারের নিরাপত্তা কেড়ে নিয়েছে। আজকে আমাদের আশেপাশে কজন জঙ্গি আছে বা কতজন অনুপ্রবেশকারী আছে, এবং এই যে র্যাকেট, এই যে একই সাথে একটা প্যাকেজে আপনি দেখবেন পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই যে পুরো ব্যাপারটা, প্যান কার্ড, এই জিনিসটা যে চলছে, এটা কি আর কতদিনে আমরা এখান থেকে মুক্তি পাবো? এবং আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের এটা বিশেষ একটা দায়িত্ব রয়েছে। দেখুন, আমরা তো অবশ্যই একটা কেন্দ্র রাজ্য সম্পর্কের উপর নির্ভর করে আমাদের ভারতবর্ষের ব্যবস্থা, যেটা শাসন ব্যবস্থা, শাসন কাঠামো রয়েছে, কিন্তু তার জন্য যদি আমি দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারি না, এবং আমরা রাষ্ট্রপতি শাসন এই কারণেই চেয়েছিলাম যে সবকিছু সীমাবদ্ধতা পেরিয়ে গেছে, আমাদের এখানে দাঁড়িয়ে আর কিছু করার নেই। আমরা চাইবো যে অবশ্যই স্ট্রংগেস্ট পসিবল অ্যাকশন যদি না নেওয়া হয়, এরপরে কিন্তু দেশকে আমরা আর সেই সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারবো না। এর সাথে কোনো রকম কম্প্রোমাইজ করা উচিত না। কেন্দ্রীয় সরকার স্ট্রং অ্যাকশন আপনি বলছেন যে নিতে হবে, যা পরিস্থিতিতে এই মুহূর্তে বাংলা দাঁড়াচ্ছে। ধন্যবাদ দেবাশিস বাবু কথা বলার জন্য। আমি একটু ভজনের কাছে চলে যাব খুব দ্রুত। ভজন, যেটা দেবাশিস বাবু বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যেখানে এটাকে একটা শুধুমাত্র জঙ্গি জাল ছড়াচ্ছে বাংলার মধ্যে ভাবলে চলবে না, এটাকে একটা গভীর ষড়যন্ত্র এর পেছনে রয়েছে। বিকজ অফ, যেখানে তিনি বলছেন যে বাংলা এবং নর্থ ইস্টকে কোথাও না কোথাও বিচ্ছিন্ন করার একটা চেষ্টা, এবং সেটা একটা ভারত বিরোধী ষড়যন্ত্র, ভারত বিরোধী পরিকল্পনা। ভজন, একদমই তাই মীনাক্ষী, ভারত বিরোধী পরিকল্পনা তো বটেই, এবং সবথেকে বড় যে কথাটা সেটা হচ্ছে যে ভারত বিরোধী পরিকল্পনা তৈরি যখন হচ্ছিল, সেটাকে কিভাবে, এই যে ষড়যন্ত্রটা একটা তৈরি করতে হয়, ষড়যন্ত্র তৈরি করে তবে সেখানে লোকজনকে ঢোকাতে হয়, তবে সেখানে ভেতরে ভূত ঢোকানো হয় বলা হয়, যেটা একদম পুলিশের যে সাংকেতিক ভাষা, আমি সেই ভাষায় বলছি যে সোর্সের মধ্যে ভূত ঢোকানো হয়। সেই ভূত ঢোকানোর কাজটা কিন্তু শুরু হয়েছে বাংলাদেশের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যখন থেকে খারাপ হয়েছে তখন থেকে এই সোর্সের মধ্যে ভূত ঢোকানোর ব্যাপারটা শুরু হয়েছে। এবং কিভাবে ভূত ঢোকানো হচ্ছে, যে যারা কাজগুলো করে দেবে, যারা বৈধ কাগজপত্র বার করে দেবে, যারা ভুয়ো ডেথ সার্টিফিকেট, জন্ম বার্থ সার্টিফিকেট যারা তৈরি করে দেবে, তাদেরকে কিছু কিছু করে টাকা দিয়ে দিয়ে তৈরি করিয়ে নাও, ও আমার পরিচিত, ওকে ওই জায়গাটুকু ছেড়ে দাও, ও ছেড়ে দিল, কিন্তু সে থাকবেটা কি করে? এবার বিষয়টা হলো যে আমরা এর আগেও দেখেছি যে এরকমও ধরা পড়েছে বাংলাদেশ বর্ডারে, যে তার বাংলাদেশের তার পরিচয়পত্র রয়েছে, আবার ভারতের তার আলাদা করে সেপারেট
আধার কার্ড, ভোটার কার্ড এইগুলো তৈরি হয়েছে। কাজে সে অবাধে যাতায়াত করতে পারছে, বাংলাদেশেও পরিচয়পত্র যেতে রয়েছে পারছে, ভারতেও একেবারেই আসতে ভজন। কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।